দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে, এটি কুমিল্লা এসে পড়বে, তবে ঘাবড়ানোর কোনো কারণ নেই। কারণ ভারতের ক্ষেপণাস্ত্র তার জবাব দেব আমরা। এই জবাব দিয়ে ইট মেরে আমাদের ইটের গতি এত বড় থাকবে, ভারতে গিয়ে সেটি আঘাত। যখন আমাদের বর্ডার দিয়ে 70 কিলোমিটার বর্ডার যখন ট্যাঙ্ক চালিয়ে আমাদের ভূমি দখলের চেষ্টা করবে, আমরা সুন্দরী কাঠ আর গজারি কাঠ আর আমাদের ইমান, আমাদের দেহ, আমাদের সব কিছু মিলে এই বর্ডার এমন প্রাচীর তৈরি করা হবে যার ভেদ করা ভারতের ট্যাঙ্কের পক্ষে সম্ভব হবে। আমরা সেখানে শহীদের লাশ দিয়ে ওয়াল তৈরি করব। ভারতের ট্যাঙ্কের একটি চাকাকে ঢুকতে দেব না। আপনারা কি ভারত যদি হামলা করে এই লাঠি নিয়ে আর ইমান নিয়ে অর্ডারে গিয়ে হাজির হওয়ার সাহস রাখেন? আরেকবার দাঁড়াতে হবে। মমতাকে বলি, মমতাকে চিনেন আপনারা? আমাদের গ্রাম পশ্চিম একটা পিছনের বাড়িতে থাকে। কোথা থাকে মমতা? পিছনের বাড়িতে, যে পশ্চিমবঙ্গে, তাই না? উনি নাকি বলেছেন, আমি দেশের বাইরে ছিলাম, যে জাতিসংঘের সেনাবাহিনী মন্ত্রী। জবাব নাকি দেওয়া হয়েছে ঠিক মতোই, আলহামদুলিল্লাহ। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী তো ভারতের প্রয়োজন, আমাদের প্রয়োজন নেই। আমরা তো ঠিক আছি, কি বলেন? আমাদের মমতা আপনাদের সেখানে নির্বাচিত হন, 25% মুসলমানদের ভোটে আপনি নির্বাচিত হন। এটা খেয়াল রাখবেন, মাথা গরম করবেন না। মাথা গরম করে কথাবার্তা বললে ক্ষমতায় টিকতে পারবেন না। সম্মানিত ভাইরা, আজ বাংলাদেশে প্রায় 60 বছর হয়ে যায় আমরা স্বাধীন হয়েছি। আমাদের পূর্ববর্তী কি সৌভাগ্য জানি না, আমার বলেছিলাম আমরা স্বাধীনতা অর্জন করি, কিন্তু স্বাধীনতা পরিপূর্ণ করতে পারি না। 200 বছর ব্রিটিশ দুনিয়ার বিরুদ্ধে সংগ্রামে লড়াই করে 47 সালে আমরা একবার স্বাধীন হয়েছি। আবার 13 বছরের ব্যবধানে 71 সালে লড়াই করে আমরা আরেকবার স্বাধীন হয়েছি, কিন্তু সেই স্বাধীনতা আমাদের মুক্তি দেয়নি। ঠিক আছে, আবার 5ই আগস্ট আমরা নতুন করে তৃতীয় স্বাধীনতার কথা বলছি, ফ্রিডম 2, ইন্ডিপেন্ডেন্স 2, স্বাধীনতা 2। কিন্তু আজও কি আমরা স্বাধীন হতে পেরেছি? স্বাধীন হওয়ার জন্য একটি সুযোগ আসছে মাত্র, এই সুযোগকে কাজে লাগাতে হবে। এই বাংলাদেশে আমরা সবুজ বাংলার স্লোগান দেখেছিলাম, আমরা সোনার বাংলার স্লোগান শুনেছি, আমরা নতুন বাংলার স্লোগান শুনেছি।